চিংড়ি মাছের ভাপার গ্রেভিটা দেখুন কত সুন্দর, শুধু এই গ্রেভি দিয়েই খুব সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে। এই গরমের সময় গরম ভাতে যদি একটা টকের রেসিপি হয় না, খেতে খুব ভালো লাগে। যে কোনো টক হলেই বেশ ভালো ভাত খাওয়া হয়। বাজার থেকে দেখুন চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে। এই চিংড়ি মাছ দিয়ে আজকে দারুণ স্বাদের একটা রেসিপি করব। একদম গরমের একটা পারফেক্ট রেসিপি হবে। চিংড়ি মাছের সাইজটা দেখুন, খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও না, মাঝারি সাইজের চিংড়ি। এই চিংড়ি মাছ দিয়েই খুব সুন্দর রেসিপিটা হবে। প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নিই। চিংড়ি মাছের এই লেজের দিকগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। আর এইগুলো দিয়ে বড়া ভাজা খেতে খুব ভালো লাগে। এগুলোকে ফেলবো না, এগুলোকে রেখে দেবো। প্রত্যেকটা চিংড়ি মাছের দেখুন খোলাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তাই মাথাগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। ওগুলোর বড়া ভাজা করব। ওগুলো বড়া ভাজা খেতে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে যখন চিংড়ি মাছ কিনে নিয়ে এসে ওইগুলোকে ফেলি না, ওগুলোকে রেখে দিই। ওগুলো দিয়ে বেসন দিয়ে বড়া ভাজা করলে খুব ভালো লাগে খেতে। প্রত্যেকটা চিংড়ি মাছের দেখুন একদম খোলা পরিষ্কার করে বেছে নিতে হবে। সব চিংড়ি মাছগুলো দেখুন বাছা হয়ে গেছে। এবার ভালো করে একটু ধুয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করি। আমাদের এখানে কদিন বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। আবার যা কাল থেকে গরম পড়েছে না, একদম যেন একটা ভ্যাপসা ওয়েদার, কিছুই যেন ভালো লাগছে না। গরম ভাতে যেন একটু টকটকের রেসিপি হলে ভালো হয়। তো আজকে চিংড়ি মাছটা আমি আম দিয়ে একটু টকটক ভাব রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এদিকে দেখুন ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। ভাতের হাঁড়ির মধ্যেই আজকে রেসিপিটা হবে। চলুন আগে মশলাটা তৈরি করে নিই। একসঙ্গেই কিন্তু দুটো রান্না হবে। হাতে যদি কম সময় থাকে এইভাবেই কিন্তু আপনারা রান্নাটা করে নিতে পারেন। খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু দুটো রান্না একসঙ্গে হয়ে যাবে। এই রান্নাটার জন্য আমি দু রকম সরষে নিয়েছি, সাদা সরষে আর কালো সরষে একসঙ্গে বেটে নেব। আর এই সরষে বাটার সময় অল্প করে একটু লবণ দেব, কারণ কালো সরষের রান্না সঙ্গে সঙ্গে খাওয়া হবে তো একটু তেতো তেতো ভাব লাগতে পারে। আর নুন দিয়ে এরকম বেটে মশলাটা রান্নাটা করলে তেতো লাগবে না। একদম মিহি করে বেটে নেব।
একদম মিহি করে পেস্ট করা হয়ে গেছে, সরাসরি একটা কৌটোর মধ্যে নিয়ে নেব। এবার এই শিলের মধ্যে যে একটু মশলা লেগে আছে, একটু জল দিয়ে ধুয়ে কৌটোর মধ্যেই দিয়ে দেবো। এই শিল ধোয়ার যে মশলা জলটা দিলে কিন্তু রান্নার টেস্টটা আরো ভালো হবে। এবার এই কৌটোর মধ্যে যে মশলাটা দিয়েছিলাম, একটা আমকে গ্রেট করে দিয়ে দেবো। পুরোটা দেবো না, অল্প করে একটু দেবো। পুরোটা দিলে বেশি টক হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, তাই অল্প করে একটু গ্রেট করে দেবো। দেখুন অল্প করে একটু আম গ্রেট করে দিয়েছি, আর দেবো না, টক বেশি হয়ে যাবে দিলে। এই কৌটোর মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর উপর দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু আমি মশলা বাটার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই স্বাদ বুঝেই লবণটা দেব। দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখতে খুব সুন্দর লাগবে, উজ্জ্বল একটা কালার হবে। এবার আলতো হাতে ভালো করে একটু মিশিয়ে নেব। কৌটোটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় কৌটো হলে ভালো হতো। দেখুন মাছের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এবার ঢাকনা লাগিয়ে কিছু সময় রেখে দেবো। এদিকে আমি ভাতটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাতটা ফুটে গেলেই কৌটোটা আমি ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এদিকে দেখুন ভাত ফুটতে শুরু হয়ে গেছে, এবার কৌটোটাকে দিয়ে দেবো। কৌটোর ঢাকাটাকে একদম টাইট করেই বন্ধ করে নিয়েছি। এবার আস্তে করে দিয়ে দেবো। দেখুন এইভাবেই কিন্তু এই রান্নাটা হবে। আমি ভাতের হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। যত সময় ধরে কিন্তু ভাতটা হবে, এই রান্নাটাও কিন্তু ঠিক তত সময় ধরেই হবে। ভাতটা হয়েছে কিনা দেখে নিন। ভাত ফুটে ফুটে দেখুন কৌটোটা চাপা পড়ে গেছে। ভাত ফুটে গেছে, এবার হাঁড়িটাকে নামিয়ে নেব। এবার কৌটোটাকে খুব সাবধানে বের করে নেব। দেখুন কৌটোর উপরে ভাত সমেত কিন্তু বেরিয়ে আসছে। এবার ভাতের ফ্যানটাকে ঝাড়িয়ে নেব।
কিছু সময় রেখেছিলাম, কৌটোটা ঠান্ডা হয়ে গেছে। এবার কৌটোর ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। আম চিংড়ির ভাবাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে রেসিপিটা। এদিকে দেখুন ভাতের ফ্যানটাও কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে গেছে। খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ উঠেছে, পুরো যেন কাসুন্দির যেরকম ঝাঁঝালো গন্ধ হয় ঠিক সেরকম কিন্তু গন্ধ লাগছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, আর অন্য কিছু তরকারির দরকার লাগবে না, একে দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা এখানে প্রচণ্ড গরম লাগছে, চলুন বাড়ির ভেতরে যাই, বাড়ির ভেতরে গিয়ে খাওয়া হবে। এখন কৌটোর ঢাকাটা বন্ধ করে দিই। সবাই মিলে ভাত খেতে বসে গেছি। আর চিংড়ি মাছের ভাপা ছাড়াও আজকে দুরকম রান্না করেছি। এখানে সজনে ডাঁটা, আলু আর বেগুন আর বড়ি দিয়ে পাতলা ঝোল করেছি। আর এখানে 3 রকম শাককে কেটে একসঙ্গে ভাজা করেছি। এই গরমকালে শাক ভাজাটাও খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন চিংড়ি মাছের ভাপার গ্রেভিটা দেখুন কত সুন্দর, শুধু এই গ্রেভি দিয়েই খুব সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে। তোমার লঙ্কা নিবে? তুলি আর একটু রস দেবো? তো আগে ওইটা দিয়ে ভাত খাও, তুলি এইটা দিয়ে আগে ভাত খাও, তারপর অন্য তরকারি দিয়ে খাবে। এই মশলাটা মাখাও, খুব সুন্দর লাগবে খেতে। লঙ্কাটা মাখাও, লঙ্কাটা। ভালো লাগছে? হ্যাঁ, মশলাটা ভালো লাগছে। আর একটু নিবে মশলা? নেবে? সঙ্গে মাখাও। তোমার নিবে একটু মশলা? মশলাটা খুব সুন্দর হয়েছে। টকটক লাগছে। এই গরমের সময় গরম ভাতে যদি একটা টকের রেসিপি হয় না, খেতে খুব ভালো লাগে। যে কোনো টক হলেই বেশ ভালো ভাত খাওয়া হয়। চিংড়ি মাছের ভাপাটা কিন্তু আজকে অসাধারণ লাগছে খেতে। সব কিছু পরিমাণ মতো, ঝাল, নুন, টক সব কিছুই পরিমাণ মতো হয়েছে, খেতে খুবই ভালো লাগছে। আপনারাও এইভাবে চিংড়ি মাছ রান্না করে খাবেন এই গরমের সময়, চাম দিয়ে খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।